বন্ধুরা, প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমি খুব ভালো আছি। তো আমি এসেছি সেন্টারে। আমার সেন্টার দেখো, এই যে এদিকে তো নয়, ওই যে পেছনে আমার সেন্টার। তো এখানে আজকে ওই যে আদিবাসীদের কি করম পুজো বলে ওটা আজকে, তো আমি এদিকে দেখতে আসলাম। এখানে দেখি প্যান্ডেল ট্যান্ডেল করেছে, ওরা খুব সুন্দর প্রোগ্রাম করে, বেশ সুন্দর লাল পাড় শাড়ি টাড়ি পরে কলসি নিয়ে ঘুরে দেখতে আসলাম। তো দেখো আমাদের এখানে একটা মাঠ তোমাদের দেখাচ্ছি। এই মাঠে জানো তো মোদি দিয়ে এসে গেছে। তো দাঁড়াও তোমাদের দেখাই। এখানে জলের ট্যাঙ্কি হচ্ছে, একটা জলের ট্যাঙ্কিটাও তোমাদের দেখাচ্ছি। এখনও ওই যে যেটা যে বাড়ি বাড়ি জল দেয় ওটা এখনও মানে কল তো দিয়ে দিয়েছে, কল দেয়নি এখনও, মানে পাইপ দিয়েছে এখনও, কিন্তু জল দেয়নি। তো জলের যে সে ট্যাঙ্কিটা এটা এইখানে, ওই দেখো বন্ধুরা জলের ট্যাঙ্কিটা দেখেছো, ওই যে দেখো বিশাল ট্যাঙ্কি কিন্তু। আর এই যে এই মাঠে মোদিদের এখানে প্রচুর মাঠ আছে, আমাদের বাড়ির পাশেও মাঠ আছে বিশাল বড়, হাই স্কুলের মাঠ, ক্লাবের মাঠ, অনেক বড় বড় মাঠ। ওই যে দেখো প্যান্ডেল করেছে, ওইখানে প্রোগ্রাম হবে। আর ওই যে জলের ট্যাঙ্কি দেখো, ওইদিকে দেখো জলের ট্যাঙ্কি। এটা আদিবাসীদের গ্রাম, ওই যে দেখছো ওই পাশে, এটা আদিবাসীদের গ্রাম, দেখো কত। আর ওইদিকে একটা দেখো আমাদের ওই যে আইসিডিএসের সেন্টার আছে। আমাদেরটা তো কোনো সেন্টার নেই, কিন্তু এখানে সেন্টার আছে, ওই দেখছো দূরে ওইটা। আজকে সকাল থেকে না একটু বৃষ্টি বৃষ্টি হয়েছে, কিন্তু মাঠ আর পিছনে দেখছো, পিছনে হচ্ছে সেন্টার। এই যে আমি এখন যাচ্ছি, এদিকে সব আদিবাসী গ্রাম, সব আদিবাসী গ্রাম এটা। আর আমি যেখানে সেন্টার করি ওইটাই লাস্ট বাড়ি, মানে আমাদের ওই দিকটা আর কি। আর এই দিকটা হচ্ছে আদিবাসী কলোনি। তারপর বন্ধুরা আমি একটু না তাড়াতাড়ি চলে গেছিলাম বাড়িতে, কারণ হচ্ছে আমরা মানে মহিলা সমিতি, মানে মহিলাদের যে আমরা পুজো করি মাতৃসংঘ থেকে আমরা এক জায়গায় যাব, তা সবাই মিলে যাব। তো আমি তাড়াতাড়ি করে একটু বাড়ি চলে গেছিলাম, কারণ দেখো আমরা যে যাচ্ছি দেখো। আর ওই দিনকে মুসলিম ভাইদের কিছু একটা ছিল, কি প্রোগ্রাম ছিল আমি ঠিক বলতে পারছি না, তবে কিছু একটা ছিল। ওরা খুব র্যালি করে সব বেরিয়েছিল রাস্তায়, অনেক ভিড় ছিল রাস্তায়, দেখেছো কত ভিড়। ওদের কোনো অনুষ্ঠান ছিল, অনুষ্ঠান বলতে কি কিছু একটা ওদের ভালো দিন আর কি ছিল, তা আমি এটা ঠিক বলতে পারছি না। তো আমরা যাচ্ছি, তো রাস্তায় পুরো জ্যাম ছিল, ওর জন্য রাস্তাটা ঠিক মতো ক্লিয়ার ছিল না। তো আমরা একটা মানে দরকারি জায়গায় যাচ্ছিলাম, তো সেটা এখন বলা যাবে না। তো আমরা যাচ্ছি যখন দেখো, এই যে এই রাস্তাটা দিয়ে দেখছো, এই রাস্তাটা হচ্ছে অন্য রাস্তা। এটা যে আমরা বলি ফালাকাটা কুচবিহার, ওই রাস্তা না, এটা হচ্ছে অন্য রাস্তা। এটা হচ্ছে ভুটাং যাওয়ার রাস্তা, ভুটাংও যাওয়া যায়, অনেক জায়গায় যাওয়া যায় এই রাস্তা দিয়ে। এখানে অনেক ভালো ভালো ইংলিশ মিডিয়াম স্কুলও আছে। এদিকে রাস্তাটা দেখো খুব কিন্তু সুন্দর। তো আমরা চলে এসেছি যেখানে যাব, আমরা ওই দিকে রোডে থেকে আমরা ভেতরে ঢুকলাম। আর এদিকে আমি কোনোদিনও আসি নাই আমি, তো এইদিকের বাড়িঘরগুলো আমার খুবই ভালো লেগেছে। এদিকে আদিবাসী নেপালি অনেক আছে, খুব সুন্দর সুন্দর বাড়িঘর, বিশেষ করে বাড়িগুলো আমার খুব ভালো লেগেছে। তো বাড়িতে চলে গেলাম বন্ধুরা। এটা হচ্ছে পরের দিনের ভিডিও। পরের দিন আমার ছেলে কী করেছে, তো বাইক ধোয়নি, তো সেটা তোমাদের আমি বলছি। আসলে ছেলে হচ্ছে টাইম পাইনি, কালকে রাত্রেবেলা কখন ধোবে 2টা বাইক, তো হচ্ছে সকালবেলা ও নিয়ে চলে গেছে একটা ডিউটিতে, বুলেটটা, আর এইটা আছে বাড়িতে। এখন এই বিশ্বকর্মা পুজোর দিন বাইক না ধুলে কেমন লাগে বলো তো, একটু পূজা না দিলে, দান দুব্বা না দিলে। যাই হোক, ও তো বাড়িতে নেই, তাই ওই যে দেওরের ছেলেকে দিয়ে ওই বাইকটা পাঠাচ্ছে, বুলেটটা পাঠাচ্ছে, ধুয়ে আনবে ও একেবারে, কোথা থেকে জানি ধুয়ে আনবে। আর আমি এইটাকে বাড়িতে আমি ধুয়ে দিলাম, দেখো সেটাই, তাও একদম মানে বাইরে যেরকম ধয় ওরকম করে ধুইছি, যতটা পারি পরিষ্কার করে ধুইছি। তো তোমাদের দেখালাম যে কীরকম পরিষ্কার হচ্ছে, কত সুন্দর লাগছে দেখতে। একটু রোদে রাখলে ভালো হতো বাইকটা, আর কী করবো, একলা একলা তো আর আমি তো আর বাইক বের করতে পারবো না। তো এখানে আমি এখন স্নান করবো, ধান দুব্বা সিঁদুর দিয়ে একটা মালা আনবো, ওই দিয়ে আমি একটু ঠাকুরকে দিব। সারা বছর এইটা নিয়ে চলাফেরা করে, আর ধান দুব্বা না দিলে হয়? তো ঠিক আছে বন্ধুরা, রাখছি এখন। গুড ইভিনিং বন্ধুরা, আমাদের তো দেখাই যাচ্ছে না। এই যে আমরা শাশুড়ি বউ যাচ্ছি হচ্ছে একটু বাজারে, তারপরে নেমন্তন্ন আছে আমার ভাইয়ের বাড়ি, মানে আমার মাসির বাড়ি, ওখানে যাব। ওই তো রজত চলে আসছে, ওখানে যাব। ওখান থেকে আবার বিশ্বকর্মা পূজার সব জায়গায় নেমন্তন্ন। দেখো বন্ধুরা চাঁদটা দেখা যাচ্ছে, কি মিষ্টি লাগছে দেখতে। আজকে কি পূর্ণিমা? চাঁদটা তো পুরো গোল। দেখো বন্ধুরা চাঁদ মামাটা কি ভালো লাগছে না দেখতে। এই কাল পরশু ওই যে চাঁদ মামা আমাদের দেখা যাচ্ছে না, অন্ধকার তো রাস্তা, তো এখন একটু আলো আছে, মুখের সামনে আলো থাকলেই দেখা যেত। চলো, এই যে আমাদের এখন দেখা যাচ্ছে, আমরা যাচ্ছি শাশুমা বৌমা একটু বাজারে যাব, শপিং মল, ওখান থেকে একটা ড্রেস কিনবো ভাইয়ের বউর জন্য, তারপরে যাব মাসির বাড়ি। আমার মাসির বাড়ির ভাইয়ের বউর আজকে হ্যাপি বার্থডে, তো নেমন্তন্ন করেছে আমাদের।
ওইখানে যাব। তারপরে আবার খিচুড়ি খাওয়ার নেমন্তন্ন আছে বান্ধবীর বাড়ি। আমরা যে পূজা কমিটি একজনের, তার মধ্যে একজনের বাড়ি বিশ্বকর্মা পূজা, তো সবার বাড়িতে যাব, একটু একটু করে প্রসাদ খাবো। এক বাড়িতে যদি একটু খাই বেশি তাহলে তো আর হয়েছে, অন্য বাড়িতে আর খেতে পারবো না। তাই সবার, চলো একটু সামনে গিয়ে বলি, মুখ দেখা যাচ্ছে না। তাই সবার নিমন্ত্রণ রক্ষাটাই আমরা করব। দেখো রাই আর আমি কিন্তু একই রকমের ড্রেস কিনেছিলাম, কিন্তু রায়ের একটু টাইট হতো দেখে রাই পরেনি, তো আজকে পরছে আবার ঠিক হচ্ছে ড্রেসটা। চলো বন্ধুরা সাথে থাকো। এই যে মাসি বাড়ি যাচ্ছিলাম আমরা আর কি, আমার হচ্ছে ভাইয়ের বোর আজকে জন্মদিন, তো ওখানে যাচ্ছি। তো রাস্তা দিয়ে যখন গেলাম একটু অন্ধকার অন্ধকারই ছিল, মানে ওইটা আমাদের কলোনির ভিতরে। তারপরে আমরা টোটো গাড়িতে উঠে বাড়িতে গেছিলাম। আর মাসি নেই, মাসি গেছিলো মামা বাড়ি, আমার মা আর মাসির মামার বাড়ি তো বিশ্বকর্মা পুজো, তো তার জন্য ওইখানে গেছে মা মাসি। আর এইখানে ভাইয়ের বোর জন্মদিনে আমরা আসলাম। আমাদের আবার অনেক জায়গায় নিমন্ত্রণ আছে। এটা হচ্ছে ভাইয়ের বউ শাশুড়ি, মানে আমাদের দিদা। তো ভাই বউ দেখো এদিকে রান্নাবান্না করছে, আর আমাদেরও খেতে দিয়ে দিল, কারণ আমরা অন্য অন্য জায়গায় যাব আবার। তো বলেছিলাম বেশি করে খাবো না, তো খেয়েছি অল্পই। আর আমরা আর খাই বেশি কোথায়, আমার তো একটুখানি খেলেই মনে করে যে রাতের খাবার হয়ে গেছে, আর খেতেই পারবো না। আর রাত্রিবেলা এমনিও আমি কমই খাই, বেশি খাই না, অল্পই খাই, বাপ মতনই খাওয়া হয়েছে। আরও এদিকে অনেকের বাড়ি যাওয়ার আছে, পুজো করেছে পাড়ার মধ্যে, বান্ধবীর বাড়ি বাগান সাইড, আরও কার কার বাড়ি যাওয়ার আছে। তো আমরা দেখো রিটার্ন করে গেলাম। এই যে আমরা কসমো বাজারের সামনে দিয়ে, এদিক দিয়ে আমাদের বাড়ি যেতে হয়। এদিক দিয়ে যেতে হয় বলতে অনেকগুলোই রাস্তায় আছে, এদিক ওদিক দিয়েও যাওয়া যায়। তো আমরা এদিক দিয়ে আসলাম। তো দেখো কত ভালো লাগছে দেখতে, আর সাজিয়েছে। বন্ধুরা এই জায়গাটা আমি মিউট করে দিয়েছি, কারণ হচ্ছে এখানে গান চলছিল। তো জানোই তো বিশ্বকর্মা পুজোর দিন সব জায়গায় গান বাজে, তো তার জন্য আমি মিউট করে দিয়ে আমি ভয়েস দিলাম, কারণ কথাগুলো শুনলে তোমাদের গানও শোনা যাবে, তখন আবার জানোই তো কপিরাইট চলে আসতে পারে না, চলে আসবেই। তো তার জন্য মিউট করে দিলাম। আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। রায়কে আবার ছেলে নিয়ে যাবে ওর বন্ধুবান্ধবের সাথে, ওরা একটু ঘুরতে যাবে, কারণ বিশ্বকর্মা পূজা আমাদের এখানে ভালোই হয়, কারণ গ্যারেজ ট্যারেজ অনেক, তো তারপর পাওয়ার হাউস আছে, সব জায়গায় পুজো হয়। তো ওর জন্যই মানে ওকে একটু ঘুরতে নিয়ে যাবে। আর আমার ভালো লাগে না এত রাত করে। এখনই এইবারই দেখলাম বিশ্বকর্মা পূজায় বেশ ওয়েদারটা ভালো ছিল। তো আমরা যাচ্ছি বাড়ির দিকে বন্ধুরা। তো ও বললো মা তুমি বাড়ি চলে যাও, আমি ওর সাথে যাচ্ছি। তো বন্ধুর বাড়িতে, মানে ছেলের বন্ধুর বাড়িতে ও দাঁড়াবে, আর আমি চাবি নিয়ে চলে গেলাম বাড়িতে গিয়ে তালা খুলে আবার চলে গেলাম বাগান সাইডে গিয়ে প্রসাদটা খেতে তো পারবো না, নিয়ে চলে যাব বাড়িতে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সবাই ভালো থেকো সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো তোমরা স্কিপ করে দেখো না, তোমাদের বারবার বলি তোমরা একটু এনে দেখো না, তোমরা কিন্তু ফুল ওয়াচ করো। আর না দেখলেও বন্ধুরা চালিয়ে রেখে দাও, আমি কিন্তু তোমাদের ভিডিওগুলো চালিয়ে রেখে দিই। বন্ধুরা তোমাদের ভিডিওটি কেমন লাগলো তোমরা বলো। আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো থেকো, তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে। টাটা বন্ধুরা, শুভরাত্রি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।